হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আজকে চলে এসেছি আবার আমার নতুন একটা এপিসোড নিয়ে। আশা করি আমার এর আগের যে ভিডিওগুলো তোমাদের ভালো লেগেছে। আজকে এই যে ডায়েরিটা তোমরা আমার হাতে দেখছো, এর মধ্যে রয়েছে কিন্তু তোমাদের জীবনের রহস্য। আজকে তোমরা আমার কাছে শিখবে নিউমারোলজি ওয়াইজ নিজের বার্থ চার্ট কী করে নিজেই তোমরা ঘরে বসে বানাতে পারো। ঠিক আছে? এর জন্য কিন্তু তোমাদের সবসময় আমাদের মতো কারো কাছে আসতে হবে না। তোমরা নিজেই বেসিক যে বার্থ চার্টটা বানিয়ে নিজের কোন নাম্বারটা ভালো আছে, কোন নাম্বারটা রিপিটেটিভ আছে, কোন নাম্বারটা নেই, এই জিনিসগুলো কিন্তু জানতে পারো। চলো তাহলে শুরু করি আজকের মূল এপিসোডটা। আমার কোভেন দ্য পেন্টাগলসে যখন আমি মেয়েদের শেখাই এবং এতদিন আমি অনলাইনে শিখিয়েছি, আমার অনেক স্টুডেন্ট রয়েছে নিউমারোলজির, তো তাদেরকে আমি সবসময় একটা জিনিস শেখাতাম, এই যে বার্থ চার্ট না, এই বার্থ চার্টের মধ্যেই কিন্তু তোমাদের জীবনের সমস্ত কিছু রয়েছে। তো আমার যখন চ্যানেল করছি আমি তোমাদেরও সেই জিনিসগুলো শেখাবো, তোমরাও শিখতে পারবে। আর আমার কোভেন দ্য পেন্টাগলসে খুব তাড়াতাড়ি যেমন ওদের আমি অফলাইন শুরু করব, এবং এই অফলাইনে ওরা আমার থেকে আরও অনেক ভালোভাবে বিস্তারিতভাবে তো নিউমারোলজি ব্যাপারে জানতেই পারবে। কিন্তু তোমরাও কিন্তু সেই আমার এই চ্যানেলের মাধ্যমে তোমরাও কিন্তু সুযোগ পাচ্ছ নিজের যে বেসিক জায়গাগুলো জানার, নিউমারোলজি কিভাবে তোমার লাইফকে পরিবর্তন আনতে পারে, কি করে নিউমারোলজির সাহায্যে, কি করে নাম্বারের সাহায্যে তুমি তোমার লাইফকে আরও এগিয়ে নিয়ে যেতে পারো, বা কোন নাম্বারটার ব্যবহারের ফলে তুমি তোমার লাইফে প্রোগ্রেস আনতে পারো, বা তুমি জানতে পারো যে কোন নাম্বারটার ভাইব্রেশন তোমার লাইফে প্রয়োজন কিন্তু সেই নাম্বারটা তোমার বার্থ চার্টে মিসিং, তাহলে তুমি সেই নাম্বারের কিন্তু রেমেডি করে লাইফে ট্রান্সফরমেশন আনতে পারো। তো চলো আজকে শেখা যাক কি করে নিজের বার্থ চার্ট বানাতে হয়। চলো আমরা শিখব নিউমারোলজি বার্থ চার্ট কি করে বানাতে হয়। ভীষণ সোজা এবং ভীষণ ইন্টারেস্টিং। আজকে তোমরা আমার এই এপিসোডটা যদি মন দিয়ে দেখো, তো তোমরা কিন্তু অনেক কিছুই জানতে পারবে। অনেক কিছু আমি এই কারণে বলছি, কারণ এই যে এই বক্সটা কিন্তু ম্যাজিক বক্স। এই বক্সটার মধ্যেই কিন্তু সমস্ত কিছু তোমার জীবনের রহস্য লুকিয়ে রয়েছে। শুধু নাম্বারগুলোকে তোমায় জানতে হবে। খুব ভালো করে দেখবে আমি এই বক্সটাতে কোন ঘরে কোন নাম্বার লিখছি। নিউমারোলজি বার্থ চার্টের এই যে গ্রিডটাকে বলে 9 বক্সের, এই গ্রিডকে বলে লসু গ্রিড। এবং এখানে আমাদের 1 to 9 যে বিভিন্ন নাম্বারগুলো রয়েছে, সেই নাম্বারের প্রত্যেকটা নাম্বারের কিন্তু একটা ফিক্সড জায়গা রয়েছে যে কোন নাম্বার কোথায় বসবে। দেখো এই 9 বক্সের টপ যে গ্রিডটা রয়েছে সেখানে 4, 9, 2 আমি লিখেছি। 4 যদি তোমার ডেট অফ বার্থে আছে তখন কিন্তু 4 এখানেই বসবে। 9 যদি রয়েছে 9 এখানেই বসবে, 2 এখানেই বসবে। 2 কিন্তু কখনোই এখানে বসবে না, 4 গিয়ে এখানে বসবে না। তো 4, 9, 2 একদম টপ মোস্ট লাইন। মিডিলে হচ্ছে 3, 5, 7, 3 লেফটে, 5 মিডিলে, 7 হচ্ছে রাইটে। নিচে হচ্ছে 8, 1, 6, নিচের লাইনে হচ্ছে 8, 1, 6। তো তোমার ডেট অফ বার্থে 1 to 9 যে নাম্বারগুলো রয়েছে, প্রত্যেকটা নাম্বারের কিন্তু তোমার সবার আগে এটা কিন্তু একদম মাথায় একদম সেভ করে রাখতে হবে, যেমন কম্পিউটারে সেভ করার মতো, যে 4, 9, 2 টপে, 3, 5, 7 মিডলে, 8, 1, 6 নিচে। এদিক থেকে যদি দেখি 4, 3, 2, 9, 5, 1, 2, 7, 6। ওকে, এইবার আমি একটা ডেট অফ বার্থ নিয়ে নিচ্ছি, হাইপোথেটিক্যালি একটা ডেট অফ বার্থ আমি নিয়ে নিচ্ছি। 19 অগাস্ট, আমার খুব পরিচিত একজনের ডেট অফ বার্থ, 19 অগাস্ট 1998। চলো এই নাম্বারটা আমি নিলাম, তার একটা কারণও পরবর্তী এপিসোডে তোমরা জানতে পারবে। রিপিটেটিভ নাম্বারও আমি বলবো, যদি তোমরা পরবর্তী ভিডিওগুলো দেখো, অবশ্যই দেখবে, আমি বলবো, তো তোমরা জানতে পারবে। দেখো এই যে এখানে 1 লিখেছিলাম, তো এই ডেট অফ বার্থটা কি আছে, 19 অগাস্ট 1998। তো 1 আমি এখানে লিখব, 9 আমি এখানে লিখব, হয়ে গেল আমার ডেট। এরপরে 8 কোথায় আছে, এখানে আছে,
8 এখানে লিখে নিলাম, হয়ে গেল মান্থ। এবার ইয়ারের 1 আবার কিন্তু এখানে লিখব। যখনই তোমার সেকেন্ড টাইম কোনো নাম্বার আসবে, তোমার ডেটের থ্রুতে কোনো নাম্বার যখন আসছে বা ড্রাইভার নাম্বার, কন্ডাক্টর নাম্বারের থ্রুতে আবার যদি সেই নাম্বারটা আসে, আমি কিন্তু সেই নাম্বারটা আবার সেই ঘরে লিখব। এরপরে দেখো 99 আছে, আবার আমি 99 লিখে দেবো। আবার কিন্তু 8 আছে, 8 আমি আবার এখানে লিখব। তো ডেট অফ বার্থ ওয়াইজ যে নাম্বারগুলো ছিল আমি কিন্তু লিখে নিলাম 19819998 হয়ে গেল। এখানেই শেষ না, এরপরে আমাকে ক্যালকুলেট করতে হবে এই ডেট অফ বার্থে ড্রাইভার নাম্বার কি হচ্ছে। 1 + 9 10, 0-র কোনো ভ্যালু আমরা নেব না, 1। কন্ডাক্টর নাম্বার কি হচ্ছে 1 + 9, ডেট প্লাস মান্থ প্লাস 1, ইয়ারটাও পুরো পরপর আমরা প্লাস করব। 1 + 9 + 9 + 8, 1 + 9 10, 18, 19, 19 + 9 28, + 9 37, + 8 37 + 8 আসছে 45, 4 + 5 = 9। তো আর একটা 9 এলো, এখানেও ড্রাইভারেও দেখলাম আর একটা 9। তো আমি 1টাকে কিন্তু আবার বসিয়ে দেব, এখানেও 9টাকে কিন্তু আবার বসিয়ে দেব। তো এই চার্টে এই হলো আমার চার্ট। এরপরে কিন্তু আমি ক্যালকুলেট করব পুরো ডেট অফ বার্থের যে ক্যালকুলেশন হয়। তো তোমরা এখানে নিজের ডেট অফ বার্থে কিন্তু এইভাবে করে নিজের লসু গ্রিড বানাতে পারো। এখানে দেখো 4টে 9 রয়েছে, এখানে দেখো 3টে 1 রয়েছে, এখানে 2টো 8 রয়েছে। পরবর্তীকালে রিপিটেটিভ নাম্বার নিয়ে তোমরা জানতে পারবে। তো এই হলো বার চার্ট। খুব ভালো করে দরকার হলে ভিডিওটা পজ করে তোমরা কিন্তু এই জিনিসটা শিখতে পারবে, নিজের বার চার্ট নিজেই বানাতে পারবে। এই যে আমরা লসু গ্রিডটা বানালাম, তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো 9 রয়েছে। এই যে 9 রয়েছে এগুলোকে বলে রিপিটেটিভ 9। তো তোমরা তোমাদের নিউমারোলজি যে চার্ট বানাবে সেখানে কিন্তু তোমরাও দেখতে পারো এরকম 4 × 9, 2 × 9, 3 × 9 এরকম কিন্তু দেখবে। তো এগুলোকে বলে রিপিটেটিভ নাম্বার। পরবর্তী ভিডিওতে আমি বলবো এই রিপিটেটিভ নাম্বার কোনো চার্টে যখন থাকে তখন তার কী এফেক্ট পড়ে, সিঙ্গেল 9, ডাবল 9, 3 × 9 আর 4 × 9। এখানে দেখছো 3টে 1 রয়েছে, এটাও রিপিটেটিভ 1। এখানেও রয়েছে 2টো 8, এটাও রিপিটেটিভ 8। অনেক নাম্বার কিন্তু এখানে দেখো এই ঘরগুলোতে কিন্তু কোনো নাম্বার নেই, এগুলোকে কিন্তু বলে মিসিং নাম্বার। যেমন এই চার্টে দেখো 4 3 মিসিং, 5 মিসিং, 6 2 7 6 এর যে লাইন এটাও কিন্তু পুরো মিসিং। পরবর্তীকালে মিসিং লাইনের এফেক্ট কোনো চার্টে কি আসে আমি সেই সম্পর্কে বলবো। এবং অনেক নাম্বার আছে, তোমরা কিন্তু মিসিং নাম্বার দেখলেই কখনো ঘাবড়ে যাবে না, কখনো ভয় পাবে না, কারণ তোমার চার্টে এরকম অনেক নাম্বার আছে হয়তো যে নাম্বারটা মিসিং নাম্বার কে সাপোর্ট করছে। মানে আমাদের নিউমারোলজি চার্টে এমন অনেক নাম্বার থাকে যে নাম্বারগুলো প্রেজেন্ট থেকে কিন্তু অন্য কোনো নাম্বার যে নাম্বারটা মিসিং থাকছে তার সাপোর্টিভ নাম্বারের কাজ করছে। তো এটা নিয়ে কখনো ঘাবড়ে যাবে না। তো আজকে আমরা আরেকটা জিনিস তোমাদের বলবো, আমি আরও অনেকগুলো জিনিসই ইনফরমেশান দেবো আজকে লসু গ্রিড নিয়ে যখন তোমাদের বলছি, যে একটা এই যে তোমরা 9 ব্লকের এই যে চার্টটা দেখছো, এই চার্টে কিন্তু অনেকগুলো লাইন দেখছো, একটা লাইন, 2টো লাইন, 3টে লাইন, আবার একটা লাইন, 2টো লাইন, 3টে লাইন, এখান থেকে ডায়াগোনালিও 2টো লাইন হচ্ছে। তো এই লাইনগুলোকে কি বলে? এই যে 492 এখানে আমি মার্ক করে বলি, এই যে 492 এই লাইনটা রয়েছে এটাকে বলে মেন্টাল প্লেন। 492 যে লাইনটা রয়েছে এটাকে বলে মেন্টাল প্লেন। পরবর্তীকালে আমরা জানবো মেন্টাল প্লেন যার বার্থ চার্টে, যার নিউমারোলজি চার্টে 492 3টে নাম্বারই রয়েছে, তার কি ধরনের বেনিফিট সে পায়, সে কেমন ধরনের মানুষ হয় কিন্তু জানবো। এবং আজকে মেন্টাল প্লেন বলে যে 492কে এইটুকুনি জানলাম। এর পরবর্তীকালে আমি এক একটা মার্ক করে তোমাদের দেখাচ্ছি। এই যে লাইনটা দেখছো 357, এই লাইনটাকে বলে হার্ট লাইন, ঠিক আছে? হার্ট লাইন বলে হচ্ছে 357 এই লাইনটাকে। এর পরবর্তীতে যে লাইনটা দেখছো এটা হচ্ছে 816 প্র্যাকটিক্যাল প্লেন, এই লাইনটাকে বলে প্র্যাকটিক্যাল প্লেন।
তো কি আমরা জানলাম 492 হচ্ছে মেন্টাল প্লেন, 357 হার্ট প্লেন, 816 হচ্ছে প্র্যাকটিক্যাল প্লেন। এরপরে জানবো এই যে 438 প্লেনকে কি বলে। আমরা জানলাম উপর থেকে নিচ, এবার জানবো লেফট টু রাইট। 438 এই প্লেনটাকে বলে থট প্লেন। 951 সাকসেস প্লেন। 951কে বলছে কিন্তু এটা কিন্তু একটা সাকসেস প্লেন বলে। এরপরে জানবো 276 এই প্লেনটাকে বলে অ্যাকশন প্লেন। 276 যে প্লেনটা এটাকে বলে অ্যাকশন প্লেন। বারবার বলছি তোমরা ভিডিও পরবর্তীতে দেখতে থাকো, তোমরা কিন্তু জানতে পারবে কোন প্লেনকে কি বলে। সেটা তো এই ভিডিওতেই জানতে পারলে, পরবর্তীতে জানতে পারবে কোন প্লেনের বেনিফিট কি। কোনো চার্টে তোমার যদি মেন্টাল প্লেন, হার্ট প্লেন, প্র্যাকটিক্যাল প্লেন, থট প্লেন, সাকসেস প্লেন অ্যান্ড অ্যাকশন প্লেন থাকে, তাহলে তুমি কি ধরনের বেনিফিট সেই প্লেন থেকে পেতে পারো। 456 ডায়াগোনালি 456 এই প্লেনটাকে বলে সুপার সাকসেস প্লেন। তোমার চার্টে যদি 456 এই 3টে নাম্বারই রয়েছে, সাকসেসফুল হতে কিন্তু তোমাকে কেউ আটকাতে পারবে না। এরপরে বলবো সাকসেস প্লেন 2। এই যে 456 এই প্ল্যানকে কিন্তু সুপার সাকসেস প্লেন বা গোল্ডেন প্লেনও বলা হয়। আর 852 বা 258 এই যে প্লেনটা তোমরা দেখছো এটাকে বলে সিলভার প্লেন অর সাকসেস। এটাও কিন্তু সাকসেস প্লেন 2। সেকেন্ড সাকসেস প্লেন হচ্ছে 852। এবার যদি বলি, আমি এর আগেও একটা সাকসেস প্লেন বললাম 951, এটা কিন্তু থার্ড সাকসেস প্লেন হচ্ছে 951। তো তোমার চার্টে যদি 456, 852 বা 951 আছে, সাকসেসফুল হতে কেউ কিন্তু তোমাকে আটকাতে পারবে না। শুধু তোমাকে জানতে হবে এই নাম্বারকে তোমার কিভাবে নিজের লাইফে ইউটিলাইজ করতে হবে। জানতে থাকো, দেখতে থাকো পরবর্তী ভিডিও, অনেক কিছু তথ্য পাবে এবং নিজের লাইফে নাম্বারের ভাইব্রেশন কি করে ব্যবহার করতে হয়, নাম্বারের ভাইব্রেশন কি করে পেতে হয়, নাম্বারকে কিভাবে নিজের লাইফে কাজে লাগাতে হয় তোমরা জানতে পারবে এবং নিজের লাইফকে ট্রান্সফর্ম করতে পারবে। দেখতে থাকো আমার ভিডিও। তোমরা যদি বিশেষ কোনো টপিক নিয়ে জানতে চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাও, আমি সেই টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব আমার পরবর্তী কোনো ভিডিওতে। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। কেমন লাগছে অবশ্যই জানিও। অবশ্যই লাইক করে শেয়ার করতে ভুলবে না, কমেন্ট করবে এবং বেল আইকনটা প্রেস করবে যাতে পরবর্তী ভিডিও পেতে পারো। এবং উপরে আসা যে বক্স, সেই বক্সে ক্লিক করবে পরবর্তী ভিডিওতে যাওয়ার জন্য। দেখতে থাকো, আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আমার পরবর্তী ভিডিওতে।